निरञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीगुरु परमानंद प्रेमानंद फलप्रद ब्रजानंद प्रदानंद सेवयां मां नियोजय। श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले सोऽयं रूपकदमज्जं ददाति सपदान्तिकहम्। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकवदातौ संकीर्तनैकपीतरौ कमलायताक्षौ विश्वम्भरद्विजवारौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने রাধাধর ডেকোরেটরে যিনি আছেন, যেখানে রান্না হচ্ছে ওখানে লাইটগুলো জ্বলছে না, ওখানে লাইটটা ব্যবস্থা করুন। বেণুবাদ্য করঞ্চিতং গোপীমণ্ডল মধ্যস্থম ধ্যায়েৎ শ্রী सत्यवत्यै नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নাহং বসামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয়েন চ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। জয় নিতাই। তুলে দেবো।
বিন্দাজিকে একটু ঠেকিয়ে দেন, বিন্দাজির মাথায়। হ্যাঁ, দিয়ে দেন। ভাগবতী কথা আসরে সর্বাগ্রে আমি আমার পরম আরাধ্যতম শ্রী গুরুপাদ পদ্মে আমার সশ্রদ্ধ ভুলুণ্ঠিত প্রণতি জ্ঞাপন করি। সম্মুখে উপবিষ্ট সজ্জন ভক্তমণ্ডলীকেও আমার প্রণতি জানাই এবং যারা দূরে বসে এই ভাগবতী কথা শ্রবণ করছেন তাদের উদ্দেশ্য রইল আমার দণ্ডবত প্রণতি। আজ আমরা এই ভাগবতী কথা আসরে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের সেবা লাভের যে উৎকৃষ্ট উপায়, সে উপায় সম্বন্ধে আমরা যৎকিঞ্চিৎ আস্বাদনের প্রয়াসী হব। আমরা জানি আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, নিত্য ধর্ম তথা আত্মধর্ম। এই ধর্মের সবথেকে প্রাচীনতম যে গ্রন্থখানি আমাদের কাছে আসে সেটি হলো বেদশাস্ত্র। এই বেদশাস্ত্র অপৌরুষীয়, অর্থাৎ আমাদের জগতের কারো দ্বারা রচিত নয়, স্বয়ং ভগবানেরই প্রদত্ত বাণী। সে বাণী বেদশাস্ত্রে বিধৃত রয়েছে। এই বেদশাস্ত্র সকলের অধ্যয়নের অধিকার ছিল না। একমাত্র যারা শাস্ত্রজ্ঞ, যাদের ব্যাকরণের তথা শব্দশাস্ত্রে ব্যুৎপত্তি ছিল, তারাই এই বেদশাস্ত্র পড়ার অধিকারী ছিল। বিশেষত তখনকার দিনের ব্রাহ্মণ সম্প্রদায়ের। যেহেতু এই বেদশাস্ত্র অত্যন্ত গভীরের, খুব সুকঠিন জিনিস, এর এক একটি শব্দের অনেকগুলো করে অর্থ, তো প্রকৃত অর্থ কোনটি সেটি জানা আমার মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তাই প্রাজ্ঞ ঋষিরা, মুনিরা তাদের সাধনার গভীরে প্রবেশ করে বেদশাস্ত্রের যে প্রকৃত যে অর্থ, সে অর্থ তারা জগৎজীবকে তথা আমাদেরকে দেওয়ার প্রয়াসী হয়েছেন। এই বেদশাস্ত্র সাধারণত দুটি ভাগে বিভক্ত। আর অনেকগুলো বিষয় আছে, সেগুলো আমি এখানে বলছি না, কারণ সময়টা খুব স্বল্প। তো দুটি বিষয়, জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ডের মধ্যে, বেদশাস্ত্রের জ্ঞানকাণ্ডের মধ্যে আমাদের যে মানবীয় দর্শন, অর্থাৎ ঈশ্বরকে, তিনি আছেন কি না, তার স্বরূপ কি, কীভাবে তাকে লাভ করা যায়, ইত্যাদি ইত্যাদি এই জ্ঞানকাণ্ডের মধ্যে বিধৃত আছে।
বেদশাস্ত্রকে উপলক্ষ করে, বিশেষত এই জ্ঞানকাণ্ডকে উপলক্ষ করে 108টি উপনিষদ রচিত হয়েছে। এই 108টির মধ্যে 11টি অন্যতম। তো সেখানে এই 108টি উপনিষদকে জগৎজীবের সামনে তুলে ধরা একেবারে সাধারণ কার্য নয়। সাধারণ মানুষ তার থেকে যে নির্যাস, সেই নির্যাস নিতেও তাদের অনেক অসুবিধা। তাই মহর্ষি বেদব্যাস তিনি এই উপনিষদের মূল নির্যাসকে 555টি সূত্রে নিবদ্ধ করে দিলেন। সেটাকে আমরা সাধারণত বেদান্ত সূত্র বলেই জানি। এই 555টি সূত্রকে অবলম্বন করে আমাদের জগতে অনেকগুলি গ্রন্থ রচিত হয়েছে। তার ভিতরে আগমশাস্ত্র তথা আমাদের পুরাণাদি, মহাভারত, এই সমস্তগুলো রচিত হয়েছে। তো এই যে এত বৃহৎ সনাতনী শাস্ত্র, এই শাস্ত্র সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করাও সত্যি আমাদের পক্ষে কষ্টসাধ্য। তাই মহর্ষি বেদব্যাস তিনি নিজেই অষ্টাদশ পুরাণ রচনা করলেন। অষ্টাদশ পুরাণের ভিতরে সপ্তদশ পুরাণ রচনা করার পরেও তার মনে প্রশান্তি আসেনি। তিনি নিজেও বুঝতে পারছিলেন না যে আমি নিজেই আমার এই রচিত গ্রন্থগুলোকে আস্বাদন করে আমি নিজেই তৃপ্তি পাচ্ছি না, তার জগৎজীব কীভাবে তৃপ্তি পাবে। তাই তিনি মনক্ষুণ্ণ অবস্থায় সরস্বতী নদীর তীরে অবস্থান করছিলেন। তা সেখানে তিনি তার শ্রীগুরুদেবকে স্মরণ করলেন। দেবর্ষি নারদ তিনি ওই বদরিক আশ্রমে উপনীত হলেন। জিজ্ঞেস করলেন যে তোমার এই মনক্ষুণ্ণতার কারণ কি। তা তিনি বললেন যে 17খানা পুরাণ, মহাভারত ইত্যাদি রচনা করার পরেও আমি মনে ঠিক তৃপ্তি পাচ্ছি না বা আনন্দও পাচ্ছি না। কোথায় আমার ত্রুটি? তা তখন নারদ ঋষি বললেন যে দেখো, জীবের সর্বোত্তম মঙ্গল যাতে হয়, যাকে স্মরণ করলে, যার নাম নিলে, যার ধ্যান করলে, যার কথা শুনলে জীবের পরম মঙ্গল সাধিত হয়, সেটাই তো তুমি রচনা করনি। তাই তিনি বেদব্যাসকে চতুশ্লোকী ভাগবত দিয়ে গেলেন। সেই চতুশ্লোকী ভাগবতকে অবলম্বন করে ব্যাসদেব তিনি এই অষ্টাদশ পুরাণ তথা অমল পুরাণ ভাগবত রচনা করলেন। সেই অমল পুরাণ ভাগবতের প্রতিপাদ্য বিষয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর এই শ্রীকৃষ্ণকে পাওয়ার যে উপায়, সেটাও এই ভাগবত শাস্ত্রেই বিধৃত করা হয়েছে। এত সুন্দর দার্শনিক গ্রন্থ আমাদের কাছে আগে, বিশেষত ভাগবতের আগে আসেনি। তো এই ভাগবত পুরাণ, এখানে কোনো মলিনতা নেই। এই ভাগবতের মধ্যে যা কিছু নির্যাস, সেটা সবই সার, অসার কিছুই নেই। ছল বা কৈতব কোনো ধর্মের কথা এখানে বলা হয়নি। প্রকৃত ধর্ম যা, সত্য ধর্ম যা, যে ধর্মকে যাজন করলে, যে ধর্মকে হৃদয়ে গ্রহণ করলে মানুষের অন্তর আনন্দে উদ্বেলিত হয়,
এবং হৃদয় প্রসারিত হয়। জগৎ জীবের কাছে এই ভাগবতের মর্মার্থ অসীম। তাই ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য যে উপায়টা ভাগবতে বর্ণনা করা হয়েছে তারই একটা শ্লোক আমি আপনাদের সামনে আস্বাদন করার চেষ্টা করব। শ্রীমদ্ ভাগবতের মোট 12টি স্কন্দ আছে। তার ভিতরে সপ্তম স্কন্ধে 5ম অধ্যায়ে 23 নম্বর শ্লোকে হিরণ্যকশিপু তার প্রিয় সন্তান প্রহ্লাদকে জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে বাবা, জীবের পরম অধ্যয়ন কি? অর্থাৎ জীবের পরম জানার বিষয় কি বাবা? তুই আচার্য দেবের কাছে এতদিন ধরে পড়াশুনো করে কি জানলি বলতো? তখন শ্রীল প্রহ্লাদ মহারাজ যে উত্তরটি দিয়েছিলেন সেটা হচ্ছে এইরকম, শ্রবণম কীর্তনম বন্ধ, স্মরণম পাদ সেবনম, অর্চনম বন্দনম, দাস্য সক্ষম আত্মনিবেদনম। অর্থাৎ প্রহ্লাদ মহারাজ বললেন যে জগৎজীবের শ্রীকৃষ্ণচন্দ্রের শ্রীপাদপদ্মের সেবা লাভ করার জন্য নববিধা ভক্তির প্রয়োজন। এই নববিধা ভক্তি কি কি? প্রথম হচ্ছে শ্রবণ, তারপরে কীর্তন, তারপরে স্মরণ, তারপরে পাদসেবন, তারপরে অর্চন, তারপরে বন্ধন, তারপরে দাস্য, তারপরে সখ্য, তারপরে আত্মনিবেদন। এই 9টা ভাগে ভগবানকে লাভ করার পদ্ধতিগুলোকে ভাগবত বিশ্লেষণ করে দিয়ে গেছেন। তো আমরা আমাদের এই পৃথিবীতে যত শাস্ত্র এসেছে, আগম নিগম পুরাণ শ্রুতি স্মৃতি যা যা আছে, সকল শাস্ত্রের শেষ প্রতিপাদ্য বিষয় কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। এটা হচ্ছে সকল শাস্ত্রের একেবারে পরম কথা। ভগবান বলে আমরা অনেকেরই জানি, কিন্তু স্বয়ং ভগবান বলে যিনি, যার সত্তাতে আর সকল ভগবানের তথা অবতার পুরুষদের সত্তা বিদ্যমান থাকে, তিনি হলেন স্বয়ং ভগবান। এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার সেবা পরিপাটি লাভ করার জন্য এই 9টি ভাবে আমাদের উদ্যোগী হতে হয়। যখন কোনো শুদ্ধ ভক্ত এই নববিধা ভক্তির যে কোনো একটি অঙ্গ যদি শুদ্ধভাবে গ্রহণ করে, জীবনে যদি অবধারণ করে, জীবনে যদি আচরণ করে, তাহলে সে শ্রীকৃষ্ণের পাদপদ্ম প্রাপ্তি তার হয়ই। অর্থাৎ শ্রীকৃষ্ণ তার কাছে ধরা দেয়নি। তো আমরা নববিধা ভক্তির মধ্যে প্রথম যে কথাটা তিনি বললেন যে শ্রবণম, অর্থাৎ শোনা, শ্রবণ করা। আমরা কি শ্রবণ করব? বলছে ভগবানের নাম, রূপ, গুণ, লীলা এবং পরিকরদের জীবন বৃত্তান্ত আমরা শ্রবণ করব। ভগবানের ভক্ত যারা, ভক্তদের জীবনী আমরা শ্রবণ করব।
কার কাছে শ্রবণ করব? বলছে এই ভাগবতী কথা তার কাছেই শ্রবণ করা উচিত যার জীবনের আচরণে এই ভাগবতের বিষয়গুলো আছে। যে কোনো মানুষের কাছে ভাগবতী কথা শ্রবণ করা যাবে না। অর্থাৎ প্রকৃত সাধু মহাত্মা যারা ভগবানকে অর্থাৎ শ্রীকৃষ্ণকেই তাদের জীবনের চরম পরম বলে জেনেছেন, যারা শ্রীকৃষ্ণকে তাদের জীবনের পরম বন্ধু সুহৃদ তথা সখা বলে জেনেছেন, প্রিয় বলে জেনেছেন, দ্বৈত বলে জেনেছেন, তাদের কাছেই শুনতে হবে। তাহলেই ভাগবতী কথা আমাদের অন্তরে গিয়ে আমাদেরকে কৃষ্ণকে পাওয়ার মতো যে উপযোগী আমাদের সেবা পরিপাটির প্রয়োজন, সেটা আমরা সেই সাধু সঙ্গেই পেয়ে যাব। ভাগবত শাস্ত্রই বলেছেন, সেখানে বলা আছে সাধু সঙ্গের কথা। কলিযুগে শ্রীমন মহাপ্রভু সর্ব অবতারের অবতারী, তিনি নিজে এসে আচরণ করে আমাদেরকে ভগবানকে লাভ করার প্রকৃষ্ট উপায়টা ধরে দিয়েছেন। তিনি বলেছেন কি না, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। অর্থাৎ আমরা তো কলির জীব, আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে, অর্থাৎ সাধুদের সঙ্গে যেতে হবে। সেখানে গিয়ে তাদের মুখে ভগবানের কথা শুনতে হবে। তাহলে কি হবে না, শুনতে শুনতে আমাদের মনের ভিতরে যে ময়লা আছে, অজ্ঞানতা আছে, এটা দূরীভূত হবে। ময়লা বা অজ্ঞানতা সরে গেলে কি হবে না, ভগবানের যে দিব্য মূর্তি, সেই দিব্য মূর্তি আমাদের হৃদয় আকাশে সুন্দরভাবে পরিস্ফুট হবে। ভগবানের সঙ্গে প্রত্যক্ষভাবে আমাদের সেখানে সাক্ষাৎকার হবে। তো যাই হোক, এই নববিধা ভক্তির কথাটা আমাদের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতেও বলা আছে। অন্তলীলার ৪র্থ পরিচ্ছেদের ৭০-৭১ নম্বর পয়ারে শ্রীমন মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামী পাদকে উপদেশ প্রসঙ্গে বলেছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধন। তাহলে নববিধা ভক্তির মধ্যে সর্বোত্তম যে উপায়টি, সে উপায়টি হলো বা অভিধেয়টি হলো নাম সংকীর্তন। কার নাম সংকীর্তন? স্বয়ং ভগবানের নাম সংকীর্তন। তো আমরা স্বয়ং ভগবানের যে নাম সংকীর্তন, যেটা আমাদের এই কলিযুগের জন্য নির্দিষ্ট আছে, প্রত্যেক যুগের জন্য শ্রী ভগবানের এক একটি নামকে নির্ধারণ করা আছে। সত্যযুগে একরকম, ত্রেতা যুগে একরকম, দ্বাপর যুগে একরকম, কলিযুগে আরেক রকম। তা আমাদের কলির জন্য যেটা নির্ধারিত, সেটা হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি যখন ধ্যানের গভীরে প্রবেশ করে আছেন, তখন দেবর্ষি নারদ হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার মানস পুত্র। তিনি এসে নারায়ণ নারায়ণ করতে করতে পিতার সামনে এসে উপস্থিত হলেন। ব্রহ্মার ধ্যান ভাঙল, জিজ্ঞেস করলেন, পুত্র তোমার উপস্থিতির কারণ? তা বলছে, পিতা
সম্মুখে আগত কলিযুগ। এ যুগের মানুষের স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, ইন্দ্রিয়গত মন। পিতা, এই কলিযুগের মানুষের ঈশ্বরকে পাওয়ার তথা ভগবানকে পাওয়ার সর্বোত্তম উপায়টি কি হবে? বলছে, শোনো পুত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ইতি ষোড়শকং কলিকলমশনাশনম, না তো পরতর উপায় সর্ববেদেষু দৃশ্যতে। চতুর্মুখী ব্রহ্মা চারমুখী বেদোধ্যয়ন করেন, বেদ কীর্তন করেন। সে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছেন যে কলিজীবের মানুষের ঈশ্বর প্রাপ্তির সর্বোত্তম উপায় হল এই 16 নাম 32 অক্ষর। এইটাই কলিযুগের তারক নাম এবং পারক নাম। তাই আমরা জানলাম যে কলিযুগের জন্য শ্রী ভগবানের যে নামটি উদ্দিষ্ট আছে সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 অক্ষরকে আমরা যারা ভগবানের শ্রীপাদপদ্মকে একান্তভাবে পেতে চাই, অর্থাৎ ভগবানের শ্রীপাদপদ্মের যে সেবা পরিপাটি, এই সেবা পরিপাটির লাভের উপায়ও কিন্তু এই হরিনামই। সেখানে বলছেন, সাধ্য সাধন যে কিছু সকলই হরিনাম সংকীর্তনে মিলিবে সকলে। এই হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়েই, অর্থাৎ হরিনাম সংকীর্তনের মধ্য দিয়েই আমরা আমাদের যা কিছু সাধ্য, যা কিছু সাধন সবই লাভ হবে। অর্থাৎ হরিনাম একাধারে সাধন, আবার হরিনামই একাধারে সাধ্য। কীরকম ব্যাপারটা? সাধ্য সাধন তো আলাদা বস্তু, কিন্তু আমাদের এই কলিযুগে হরিনাম ভগবানকে লাভ করার সর্বোত্তম উপায়। আবার সাধনা করে সাধ্যবস্তু লাভ হয় তো, অর্থাৎ জীবের পরম প্রয়োজন যেটা, সেটাই তো লাভ হয়। তো এই হরিনাম করার পরে জীবের সাধ্যবস্তু যেটি লাভ হয় সেটিও কিন্তু হরিনামই। কেননা যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, নামের সহিতে আপনি আছেন শ্রীহরি। কেননা ভগবানের যে নাম আর নামই এটা অভিন্ন, অর্থাৎ ভগবানের নামের সঙ্গে ভগবানের কোনো পার্থক্য নেই। ভগবানের যা কিছু শক্তি সবই তার নামের মধ্যে নিহিত আছে। বরঞ্চ নাম প্রভু জানা করতে পারেন, বিগ্রহরূপী ভগবান সবসময় তা করতে পারেন না। অর্থাৎ স্বয়ং ভগবান সবসময় তা করতে পারেন না। কেন? ত্রেতা যুগেও আমরা দেখেছি রামচন্দ্র ভগবান, কিন্তু তিনি নিজে স্বহস্তে শিলা সমুদ্রে ভাসিয়েছেন, কিন্তু শিলা ভাসেনি, শিলা ডুবে গিয়েছিল। কিন্তু তার একান্ত ভক্ত হনুমান, তিনি শ্রীরাম মুখে বলে শিলায় শ্রীরাম লিখে জলে ভাসিয়ে দিলেন, আর শিলা কিন্তু ভেসে গেল, ডুবল না। তার মানে কি? স্বয়ং ভগবান জানা করতে পারেন, তার নাম যে তার থেকেও বেশি শক্তিশালী, এটা কিন্তু ওইখানে তিনি প্রমাণ করে রেখে গেলেন। অর্থাৎ ভক্তরা যে ভগবানের নাম করে,
এই নাম স্বয়ং নামের থেকে কিন্তু শক্তিশালী। এই জন্য আমাদেরও, আমরা তো কলির জীব, আমাদেরও উচিত হচ্ছে এই নামকেই আশ্রয় করা। কেন না, নামই যে ভগবান, নামই ভগবানকে পরিচর্যা করতে গেলে, সেবা করতে গেলে অনেক অপরাধ হয়। কেননা আমরা ভগবানকে সবসময় শাস্ত্রে যেভাবে নির্দেশ দেওয়া আছে, স্মৃতিশাস্ত্রে যেমন করে লেখা আছে, সেইভাবে আমরা সবসময় ভগবানকে পরিচর্যা করতে পারি না, সেবা করতে পারি না। সেখানে 32 প্রকার সেবা অপরাধের উল্লেখ আছে। তো সেই 32 প্রকার সেবা অপরাধ কখনো না কখনো আমাদের হয়েই যায়। আর অপরাধ হলে ভগবানকে লাভ করা তো সুদূর পরা হতো। অপরাধ শব্দের অর্থ কি? অপমানে গত হয়ে যাওয়া, চলে যাওয়া। রাত শব্দের অর্থ হলো আনন্দ। যা করলে আমার হৃদয় থেকে ভজনের আনন্দ চলে যায়, তাই হলো অপরাধ। তাই এই 32 প্রকার সেবা অপরাধ হলে আমার ভিতর থেকে ভজন আনন্দ চলে যায়। তাহলে সেখানে এই 32 প্রকার সেবা অপরাধ করে ভগবানকে নিজের মতন করে পাওয়ার ক্ষেত্রে সত্যিই অনেক অসুবিধাও আছে। তাই এই বিঘ্নটাকে অতিক্রম করে ভগবানকে যাতে লাভ করা যায়, তার জন্য ভগবানের যে নাম, এই নাম করলেই ভগবানের কাছে আমাদের যে অপরাধ, এই অপরাধের খণ্ডন হয়। স্বয়ং নামকে যদি আমরা পরিচর্যা করি বা সেবা করি, তাতে যে অপরাধ, সে অপরাধ কিন্তু কৃষ্ণ ক্ষমা করেন না। কিন্তু কৃষ্ণের নাম, কৃষ্ণের কাছে আমাদের যে অপরাধ হয়, নাম কিন্তু আমাদের সে অপরাধটা খণ্ডন করে দেন। আবার নামের কাছেও আমাদের কিছু অপরাধ হয়। 10 প্রকার নাম অপরাধ আছে। তো নামের কাছে যদি অপরাধ হয়, তখন আমাদের এটা খণ্ডনের উপায় কি? নাম অপরাধ বলছে যে নাম অপরাধ খণ্ডনের একমাত্র উপায় হলো বেশি করে নাম করা, অন্তর দিয়ে ভালোবেসে আরো বেশি করে নামকে আঁকড়ে ধরা, আশ্রয় করা। তাহলেই নাম অপরাধ চলে যাবে। আর এই নাম অপরাধের থেকেও আরো বেশি গুরুত্বপূর্ণ হলো বৈষ্ণব অপরাধ। এটাকে আমরা অতটা আমল দিই না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 প্রকারের বৈষ্ণব অপরাধ আছে। এই বৈষ্ণব অপরাধকে সবসময় এড়িয়ে চলতে হয়। কারণ বৈষ্ণব অপরাধ যদি হয়, তাহলে ভগবানকে কোনো রকমেই লাভ করা সম্ভব হয় না। কারণ ভক্ত মনে যদি কষ্ট হয়, যদি ব্যথা লাগে, সেই ভক্ত মনেই তো ভগবানের অধিষ্ঠান। তো ভগবানের মনেও খুব ব্যথা লাগে। কারণ ভগবানকে জগতে যারা নিয়ে এসেছে, তাদেরকেই যদি আমরা গালমন্দ করি, তাদের কুৎসা রটনা করি, তাদের নিন্দা করি, তাদেরকে যদি প্রহার করি, ইত্যাদি ইত্যাদি, যদি এগুলো যদি আমরা করি, তাহলে নামী ভগবানের হৃদয়ে আনন্দের উচ্ছ্বাস থাকবে কি করে? ভগবান বলেছেন, আমার থেকে আমার ভক্ত বড়, অর্থাৎ আমার থেকে আমার ভক্তের সেবা আরো বড়। তাই ভক্তের কাছে যদি, ভগবানের সেবক যারা, একান্ত অনুরাগী ভক্ত যারা, তাদের কাছে যদি আমাদের অপরাধ হয়, তাহলে কি প্রকারে আমরা ভগবানের অন্তরঙ্গা যে সেবা পরিপাটি, এটা আমরা লাভ করব কি করে? তাই ভাগবতকার এই নববিধা ভক্তির সন্ধান দিয়েছেন, যাতে আমরা পরিশুদ্ধভাবে, সেই সুন্দরভাবে, নিরপরাধে আমরা যাতে হরিনাম করতে পারি, তার উপায়।
তো এই যে শ্রবণ আমরা বলেছি, এই হরিনাম সংকীর্তন, সংকীর্তন মানে সম্যক রূপে কীর্তন, তার মানে তাল মান লয় সহকারে অনেকে মিলে একসঙ্গে ভগবানের যে নাম, এই নাম সংকীর্তন করাও, এটাও নাম সংকীর্তন। আবার ভগবানের রূপ কীর্তন করা, এটাও নাম সংকীর্তন। ভগবানের লীলা কীর্তন করা, এটাও নাম সংকীর্তন। তো বিশেষত আমরা উচ্চেশ্বরে আমাদের যে 16 নাম 32 অক্ষর, এইটা যে সমস্ত ভক্তরা উচ্চেশ্বরে কীর্তন করেন, সেইখানে আমাদের বিশেষ করে অধিষ্ঠানটা হওয়া উচিত। কেননা শাস্ত্রই তার নির্দেশ দিয়ে গেছেন। বলছে হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা। ত্রিসত্য করে শাস্ত্রকারেরা ঘোষণা করেছেন এই যে হরিনাম, এই হরিনাম ভিন্ন কলিজীবের আর কোনো উপায় নেই। এখানে একটি বড় কথা হলো, আমরা যে সাধন ভজন করব, সাধন ভজনের আগে আমাদের তো জানতে হয় যে আমাদের সাধ্য কি, সাধন কি। আমরা সাধনাটা কেন করব, কার জন্য করব, কিসের জন্য করব, আমাদের প্রয়োজনটা কি। আর সেই প্রয়োজনটা পাওয়ার জন্য যে উপায়, সেটাই সাধন। তাহলে আমাদের সাধনাটাই বা কি, আর আমাদের পরম প্রয়োজনই বা কি, এটা তো আমাদের আগে জানার দরকার। যদি না জানি তাহলে তো আমার উপায়ও নির্ণয় হয় না, আর উপায় নির্ণয় না হলে, অভিধেয় যদি নির্ণয় না হয়, তাহলে প্রয়োজন প্রাপ্তি হয় না, প্রয়োজনটাও পাওয়া যায় না। তাই শাস্ত্রকার আগেই বলেছেন, দেখো তুমি আগে সাধুসঙ্গ করো, সাধুসঙ্গে যাও, আগে তোমার সমস্ত মন দিয়ে সাধুরা যা বলেন, সাধুরা সাধুর সঙ্গে যা কীর্তন করেন, সেটা আগে মন লাগিয়ে অন্তর দিয়ে শ্রবণ করো। ভাগবতী কথা শ্রবণ করো। শ্রবণ করলেই তাহলে তোমার অন্তঃকরণটা শুদ্ধ হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে। পবিত্র হলেই তখন তুমি যা শুনলে, এই শোনার আনন্দ, শ্রবণের যে আনন্দ, এই আনন্দ তোমাকে উদ্বেলিত করবে। তখন তোমার যে প্রিয়, সে প্রিয়ের গুণকীর্তন করতে তোমারও ইচ্ছা হবে। তখন তুমি শ্রবণের পরে নিজেই কীর্তন করবে। তো আগে তো আমাদের শ্রবণ, আগে আমরা আমাদের পরিশুদ্ধ মন নিয়ে সাধুসঙ্গে ভাগবতী কথা শ্রবণ করব। কেন ভাগবতী কথা শ্রবণ করব? কারণ ভাগবতী যে ধর্মের কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে ধর্ম প্রজ্জিত কৈতবত্র নির্মৎসরণাম শতাম বাস্তববেদ্য সুশীবদম তাপত্রয়োর্মীলনম মহামুনিকৃতে পরৈরীশ্বর সদ্য অবরুদ্ধতে অত্র কৃতিভি শুশ্রূষুভি তৎক্ষণাৎ। বলছে ভাগবতী কথা এমনই একটা কথা, যে কথা শ্রবণ করলে আমার হৃদয় রাজ্যের অন্ধকার দূরীভূত হয়ে যায়। ভাগবতী আলোকে আমার হৃদয় রাজ্য আলোকিত হয়। তখন কি হয় না, ওই ভাগবতী আলোকেই আমি আমার চলার যে পথ, এই পথটা আমি পেয়ে যাব। অর্থাৎ আমি জানতে পারবো, অজ্ঞানতা দূরে গেলেই আমার জ্ঞানের সম্প্রসারণ হবে, জ্ঞানের উদ্ভব হবে। যখন ভাগবতী জ্ঞান আমার হৃদয়ে এসে গেল, তখন আমি জানতে পারবো কাকে আমি সাধন করব, কাকে আমি ভজন করব, কিভাবে ভজন করব, কোন উপায়ে ভজন করলে তবে তিনি আমার প্রিয় হবেন, আমার নিজজন হবেন। তাহলে এই যে শ্রবণটা, বারে বারে কিন্তু ভাগবত শাস্ত্রে একটা কথা বলেছে, শ্রবণ করবে সাধু সঙ্গে। এখানে একটা কথা আমাদের ভালো করে জেনে রাখার দরকার, সেটা হলো এই, দেখুন জগতে
অনেক ডাক্তারি গ্রন্থ আছে, ডাক্তারি বই আছে ডাক্তারি করার, ডাক্তারেরা লিখেছে সেইগুলো, নামি নামি ডাক্তারেরা। এখন সেই নামি নামি বইগুলো বা পুস্তকগুলো, ডাক্তারি পুস্তকগুলো এনে আমি যদি বাড়িতে পড়াশুনো শুরু করি এবং পড়াশুনো করার পরে যা কিছু জানলাম এটা দিয়ে যদি আমি রোগের চিকিৎসা করা শুরু করি, তাহলে পরিণতি কি হবে? বেশিরভাগ রোগী বাঁচার থেকে মরেই যাবে। তাহলে আমাকে যদি ডাক্তারি করতেই হয়, তাহলে ডাক্তারি করার আগে আমাকে আগে ডাক্তারি শাস্ত্রটা পড়তে হবে। 3-4 বছর 5 বছর ধরে আমাকে যেখানে ডাক্তারি শাস্ত্র পড়ানো হয় সেই কলেজে গিয়ে আমাকে ডাক্তারি শাস্ত্রটা পড়তে হবে, পড়ে সেই বিষয়ে জ্ঞান লাভ করতে হবে। জ্ঞান লাভ করার পরে যখন সেই সংস্থা আমাকে স্বীকৃতি দেবে যে না, তুমি শাস্ত্র সম্পর্কে অর্থাৎ ডাক্তারি সম্পর্কে যা জেনেছো তাতে করে তুমি ডাক্তারি করতে পারো, এই স্বীকৃতি যখন আমি পেলাম, স্বীকৃতি পাওয়ার পরও আমি কিন্তু ডাক্তারি করতে পারি না। আমাকে কোনো একজন অভিজ্ঞ ডাক্তারের অধীনে আরও 2-3 বছর থাকতে হয়, থেকে তারপরে গিয়ে কোন রোগীর কিভাবে চিকিৎসা করতে হবে সেটা শিখতে হয়। শিখে তারপরে গিয়ে ডাক্তারবাবুর কাছে থেকে থেকে যখন সে পারঙ্গম হলো, তখন সে এইবার রোগীর চিকিৎসা করতে পারে। কিন্তু তার আগে চিকিৎসা করলে বিপদ। ঠিক তেমনি বাজারে তো অনেক ধর্মগ্রন্থ আছে, আমরা যদি সেই ধর্মগ্রন্থগুলো কিনে এনে নিজেরাই পড়া শুরু করি না, আর করে ওরকম ভাগবতী কথা বলতে শুরু করি, তাহলে কিন্তু ওই ডাক্তারি না পড়ে শুধু বই পড়ে ডাক্তারি করলে যে পরিস্থিতি হয়, আমাদের এই ধর্মরাজ্য তাই হবে। এই বিপদ যেন আমরা ডেকে না আনি। শাস্ত্র গ্রন্থগুলো অত্যন্ত জটিল, এর মর্মার্থ জানা আরও জটিল। তাই কোনো একজন সৎ সাধুর সংস্পর্শে গিয়ে তার কাছ থেকে এই ভাগবতী জ্ঞানটা লাভ করতে হবে। লাভ করে যখন সেই শাস্ত্রীয় জ্ঞান, লব্ধ শাস্ত্রীয় জ্ঞান যখন আমার ভিতরে পরিপূর্ণতা পাবে, তখন যদি আমি এই ভাগবতী কথা বলি, তাহলে যারা ভাগবতী কথা শুনে চলে যাচ্ছে তাদের আর ভুল সিদ্ধান্ত নেওয়ার অবকাশ থাকবে না। তাই আমরা যারা এই ভাগবতী কথা বলার চেষ্টা করি, ঈশ্বর সম্পর্কে, ভক্ত সম্পর্কে, আমাদের আগে শাস্ত্র সম্পর্কে ভালো জ্ঞান লাভ করা উচিত এবং সেই জ্ঞানটা অবশ্যই কোনো একজন সৎ সাধুর সান্নিধ্যে করা উচিত। নাই তো কিন্তু সেটা জগতে বিপদ ডেকে আনবে, কারণ সিদ্ধান্ত ভুল হবেই হবে। তাই ধর্ম কি, ভগবান কি, তারপরে উপায় কি, সাধ্য সাধন কি, ভক্তি কি, প্রেম কি, এগুলো আমাদেরকে তার সংস্পর্শে জানতে হবে। প্রত্যেক শাস্ত্রের তো একটা প্রতিপাদ্য বিষয় থাকে, কোন শাস্ত্র কোন বিষয়টা বলতে চেয়েছে, সেই বিষয়ের প্রতিপাদ্য বিষয় কি, সেটাকে আমাকে ভালো করে জানতে হবে। জেনে তারপরে আমাকে সেই বিষয়ে কথা বলতে হবে, তার আগে যেন আমরা না বলার চেষ্টা করি। এই সতর্কতা যেন আমাদের মধ্যে থাকে। তাই যে শ্রবণ যেটা বলা হয়েছে, বলতে সাধু সঙ্গে শ্রবণ কীর্তন করবে। তো সাধু সঙ্গে শ্রবণ করা, সাধুসঙ্গ বলতে সাধু কাদের বলবো আমরা? যারা আমাদের এই জগতে এসে আমাদের এই মায়িক বিষয় আশয় এগুলোকে পরিত্যাগ করে সম্পূর্ণরূপে তাদের মনকে, তাদের ইন্দ্রিয়কে
তাদের হৃদয়কে একেবারে পরিপূর্ণরূপে ভগবানের চরণে শরণাগতি দিয়েছে। এবং যারা তাদের ভগবান বই অর্থাৎ তাদের প্রিয় বই আর কিছুকেই জানে না, আর কাউকেই জানে না, তারাই প্রকৃত সাধু। আবারও বলি, আমাদের এই যে জাগতিক বিষয় আশয়, বিষয় সম্পদ, এইগুলোকে মন থেকে তুলে নিয়ে ভাগবতী রাজ্যে প্রবেশ করে ভগবানের চরণ আশ্রয় করে যদি সে তার ইন্দ্রিয় নিচয়কে, মন, বুদ্ধি, অহংকার, এই যে বিষয়গুলো আছে 10 ইন্দ্রিয়, এগুলোকে যদি পরিপূর্ণরূপে ভগবানের দিকে পরিচালিত করে দিতে পারে, তাহলে সেই সাধু। নাই তো আমার মতন হতভাগা যদি শুধু কতগুলো শ্লোক মুখস্থ করে এই জনসমাগমের সামনে যদি এরকম বক্তব্য রাখতে শুরু করে না, তাহলে তার মতন অপরাধ আর কিছু নেই। কারণ আমার নিজের জীবনে তো তার কোনো আচরণই নেই। একটা ছোট্ট উদাহরণ বলি, বিষয়টা ভালো বুঝতে পারবেন। মনে করুন, ধরে নিন এটা, ধরুন আমি সংস্কৃত নিয়ে পড়াশুনো করেছি, সংস্কৃতে অনার্স লাভ করেছি, MA করেছি, তারপরে MA করার পরে সংস্কৃত নিয়েই আবার ডক্টরেট করেছি, ডিলিট করেছি, ইত্যাদি ইত্যাদি করেছি। অনেক ডিগ্রি আমার সংস্কৃতে। আর সংস্কৃতের শাস্ত্র সম্পর্কেও তো জ্ঞান আমার কম না, কারণ সংস্কৃত বিষয় জ্ঞান অর্জন করতে গেলে এগুলো পড়তেই হয়। তা সেক্ষেত্রে বলছে যে সত্যং বদ ধর্মং চর মিথ্যা মা বদ, মাতৃদেবো ভব পিতৃদেবো ভব আচার্য দেবো ভব। আমাদের শাস্ত্রের প্রথম উদ্ঘোষিত বাণী যে সত্যং বদ মিথ্যা মা বদ, একই কথা। সত্য কথা বলা আর মিথ্যা না বলা একই তো, জোর দিয়ে দুবার বলেছে, একবার প্রত্যক্ষভাবে আর একবার পরোক্ষভাবে। অর্থাৎ পরিপূর্ণভাবে এইটাই বলতে চাইল যে কখনো মিথ্যে কথা বলো না। এইবার আমি তো সত্য সম্পর্কে তো সারা জীবনই পড়াশুনো করেছি এবং সত্য সম্পর্কে অনেক শ্লোকও আমার মুখস্থ আছে, অনেক মুখস্থ। এইবার আমাকে বলা হলো যে আপনি সত্য সম্পর্কে একটু জনগণের সামনে কিছু বলুন। এখন এই সত্য সম্পর্কে কিছু বলতে গেলে তো আমি 2-3 ঘন্টা শ্লোক দিয়ে সত্য সম্পর্কে বলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। বিভিন্ন শ্লোক দিয়ে, বিভিন্ন আগম নিগম পুরাণ শ্রুতি স্মৃতি সমস্ত কিছু বিষয় থেকে শ্লোক উদ্ধৃতি করে করে সত্য সম্পর্কে 2-3 ঘন্টা বলে যেতে পারবো। কিন্তু এই বলাটাই শেষ কথা নয়। কেননা আমি তো আপনাদেরই ঘরের ছেলে, আপনারা তো জানেন আমার যত ডিগ্রি থাক আমি একটাও সত্য কথা বলি না। দিনের যতগুলো কথা বলি তার ভিতরে অধিকাংশ সব মিথ্যে কথাই বলি। এখন আমি যতই আপনাদের সামনে ও সত্য সম্পর্কে যতই শ্লোক উদ্ধৃত করে করে 2-3 ঘন্টা যতই পাঠ করি না কেন, ওই কথাগুলো আপনাদের মনে কিন্তু এতটুকু রেখাপাত করবে না। কেননা আমার নিজের জীবনে সত্যের কোনো প্রতিষ্ঠা নেই। কিন্তু আরেকজন হয়তো আমার পাশেই একজন, সে হয়তো স্কুলের দোরগোড়ায় 2-1 ক্লাস গেছে কি 4-5 ক্লাস গেছে, হয়তো ক্লাস 5 পর্যন্ত পড়েছে, কিন্তু একজন সদ্গুরুর সান্নিধ্যে গিয়ে সে সত্যি সত্যি সত্যকেই আশ্রয় করেছে। সারাদিন সত্য কথাই বলে, মিথ্যা কথা বলে না। তো এইবার তাকে যদি, সে তো সংস্কৃত অত শ্লোক জানে না, অত শাস্ত্রও পড়েনি, কিন্তু তাকে যদি সত্য সম্পর্কে যদি কিছু বলতে বলা হয়, তিনি যদি 10-15 মিনিটও বলেন না, ওই যিনি শাস্ত্র জানেন না অথচ সত্য কথা বলেন জীবনে,
তিনি 10 থেকে 15 মিনিটও যদি সত্য সম্পর্কে আপনাদের সামনে যা বলবেন, ওইটাই আপনাদের মনকে রেখাপাত করে না আপনাদেরকে সত্যের দিকে টেনে নিয়ে যাবে। আর আমি যতই 2-3 ঘন্টা ধরে শাস্ত্রের উদ্ধৃতি আউড়িয়ে আউড়িয়ে যতই সত্য সম্পর্কে বলি না কেন, একটুও রেখাপাত করবে না আপনাদের হৃদয়ে। তাহলে পণ্ডিতকে শুধু শাস্ত্রবাক্য মুখস্থ করলে কি পণ্ডিত হয়? না গো। যে ভক্তের জীবনে বা সাধকের জীবনে পরম সত্যের প্রতিষ্ঠা হয়েছে, সেই পণ্ডিত, সেই শাস্ত্রজ্ঞ। স্কুলের দোরগোড়ায় না গেলেও তিনিই পরম পণ্ডিত। তারই ওই সম্পর্কে কথা বলা যোগ্যতা আছে এবং তিনি উপযুক্ত মানুষ। তাই বলছি, বারে বারে শাস্ত্র এই কথাটা বলেছে যে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। তো ওই রকম সাধুসঙ্গে আপনি যদি যান, ওই আমার মতন হতভাগার কাছে গেলে না, শুনবেন অনেক কথা, কিচ্ছু হবে না। কিন্তু ওই যে লোকটা 4-5 ক্লাস পড়লো, তার বাড়িতে যদি আপনি যদি যান এবং তার কাছে যদি আপনি যদি ভাগবতী কথা শোনেন, আপনার জীবনে সেটা কাজে লাগবে, ওইটাই প্রতিষ্ঠিত হবে। তাহলে হরিনাম প্রথমত আমরা বলেছি তাল লয় মান, এটা দরকার। এটা হলে খুব সুন্দর হয়, বাদ্যযন্ত্র সহকারে তাল লয় মান যুগে যে হরিনাম, সেটাই সংকীর্তন, হরিনাম সংকীর্তন। এটা হলে তো বহুত আচ্ছা, কিন্তু শুধু তাল লয় মান থাকলেই হবে না, রাগ রাগিনীর জ্ঞান থাকলেও হবে না, যদি না আপনার জীবনে আচরণ না থাকে। কেমন বিষয়টা? যেমন ধরুন, আমি একটুখানি বিশ্লেষণ করে বলি। ভগবান কৃষ্ণচন্দ্র, আমাদের জগতে 3টি গুণের কথা বলা আছে, সত্য, রজ, তম। আমাদের জগতে যত দেবদেবী আছে না, এই দেবদেবীদেরকে 3টে ভাগে ভাগ করা হয়েছে। কিছু কিছু দেবদেবী সাত্ত্বিকী, কিছু কিছু দেবদেবী রাজসিকী, কিছু কিছু দেবদেবী তামসিকী। যারা যে গুণে গুণান্বিত, তারা সেই ধরনের দেবতা বা দেবীকে ভজনা করে। অন্যকে ভজনা করলে তার আনন্দ আসবে না, পাবে না সে। তাহলে সাত্ত্বিকী গুণসম্পন্ন যে দেবদেবী, তাদেরকে যদি আমরা যদি ভজনা করি, তাহলে আমাদের ভজনাটা কেমন করে হবে, এইখানে জানার বিষয়। শুধু ভজনা করলেই হবে না। বিষয়টা কেমন না, ধরুন শ্রীকৃষ্ণচন্দ্র বা রামচন্দ্র বা শ্রীবিষ্ণু বা নারায়ণ, এই সমস্ত ভগবানগুলো, ওনারা পরম সাত্ত্বিকী গুণে গুণান্বিত। ওখানে রাজসিকী বা তামসিকী গুণের কোনো সংস্রব নেই। তুরীয় যে সত্যগুণ, অর্থাৎ আমাদের এই জগতের যে সত্য রজতম, এই সত্যের সঙ্গে, সত্যগুণের সঙ্গে রজগুণ তমগুণ মিশ্রিত থাকে। তাই এই সত্যগুণ তুরীয় না। আমাদের কারোর মধ্যে যদি সত্যগুণ যদি খুব ভালো করে যদি বিকশিত হয়, বুঝবেন তার ভিতরে রজগুণ আর তমগুণটা সুপ্ত অবস্থায় আছে, অর্থাৎ ঘুমিয়ে আছে, যায়নি, আপনাকে ছেড়ে যাবে না, যেতে পারে না। কারণ 3 গুণেই আপনি গুণান্বিত, 3টে গুণই আপনার ভিতরে থাকবে। আর যার ভিতরে রজগুণটা প্রভাবান্বিত বেশি, তার ভিতরে সাত্ত্বিকী আর তামসিকী গুণটা ঘুমিয়ে থাকবে, অর্থাৎ সুপ্ত অবস্থায় থাকবে, ইনঅ্যাক্টিভ থাকবে, নিষ্ক্রিয় থাকবে। ঠিক ওই রকমভাবে তমগুণে যারা, তাদের ভিতরে সত্যগুণ আর রজগুণটা সুপ্ত থাকবে। তা যদি আমরা নারায়ণকে বা কৃষ্ণকে বা বিষ্ণুকে যদি আমরা ভজনা করি, ওনারা তো পরম মানে সাত্ত্বিকী সম্পন্ন ভগবান, পরম তুরীয়। আমাদের জগতে সত্যগুণ, ওখানে শুধু সত্যগুণই বিরাজমান, রজতম নেই। তাহলে সেই ভগবানকে বা সেই দেবতাকে যখন আপনি ভজনা করছেন, দেবতা বলছি বটে, ভগবান কিন্তু দেবতা নয়।
দেবতারা ভগবানের অধীন, তাদের সেবক, তাদের নির্দেশটাকে, তাদের আজ্ঞাটাকে প্রতিপালন করে মাত্র, তারা কখনো ভগবান হতে পারে না। তা ওই ভগবান যারা হন তারা পরম সাত্ত্বিকী সম্পন্ন হন। তো সেই পরম সাত্ত্বিকী সম্পন্ন ভগবানকে যদি আমাদের ভজনা করতে হয়, তাহলে আমাদেরকে তো সাত্ত্বিকী হতে হয়। কারণ আপনি যদি সাত্ত্বিকী না হন, তাহলে আপনি কি তাকে ভজনা করবেন কি করে? সত্যগুণে গুণান্বিত যারা, যে সমস্ত ভক্তরা ভগবানকে ভজনা করে, তাদেরকে সত্যগুণ গুণান্বিত হতেই হবে। এবং সেই সত্যগুণে গুণান্বিত যে ভক্ত, সেই ভক্ত যে গুণকীর্তন করবে সেটা হবে পরম সুন্দর। তার ভিতরে কখনো রজ তথা তমগুণের খুব বেশি আস্ফালন থাকবে না। তাই আমরা যখন ভগবানের শরণাগত হব, অর্থাৎ কৃষ্ণচন্দ্রের তথা নারায়ণের, তখন আমাদেরকে মনে রাখতে হবে আমাদেরকেও কিন্তু এ সাত্ত্বিকী গুণ সম্পন্ন হতেই হবে। তো সেখানে যদি আমরা সাত্ত্বিকী গুণ সম্পন্ন না হই, তাহলে আমি যাকে পাওয়ার জন্য আরাধনা করছি সে আরাধনাটাই নিষ্ফল হবে। আর আরও একটা কথা বলি, অনেকে বলে খাওয়ার সঙ্গে কি আরাধনার কোনো সম্পর্ক আছে, ধর্মের কোনো সম্পর্ক আছে? আপনারা কেউ যদি গীতা পড়ে থাকেন, গীতার শেষে সপ্তদশ আর অষ্টাদশ অধ্যায় পড়বেন, দেখবেন ভগবান সেখানে কি বলেছেন, আছে কি না। গ্রন্থ তো আপনাদের সামনে আছে, প্রত্যেকের বাড়িতেই আছে গীতা গ্রন্থখানা, শ্রীগীতা পড়ি দেখবেন তো ভগবান সেখানে কি বলেছেন। আহার শুদ্ধও সত্যশুদ্ধি, সত্যশুদ্ধও ধুবাশ্রিতি। ভগবান মনুসংহিতাতে এই পয়ারটি দিয়েছেন, এই শ্লোকটি দিয়েছেন, বলছে আহার শুদ্ধও সত্যশুদ্ধি। সত্য মানে আমার এই দেহ, শরীর। তো কায় মনো বাক্য নিয়েই তো আমার এই শরীরের ইয়েটা, তিনটে নিয়েই তো আমি, না আমার এই বাহ্যিক দেহটা। তো কায় মনো বাক্য এইটা নির্ণীত হয় কিসে? আহারের দ্বারা, পরিশুদ্ধ হয় আহারের দ্বারা। আমি যে ধরনের খাবার খাবো আমার দেহটাও ঠিক সেই ধরনেরই তৈরি হবে। অর্থাৎ আমি যদি তমগুণী খাবার বেশি খাই তাহলে আমি তমগুণী সম্পন্ন হব। আমি যদি রজগুণ সম্পন্ন খাবার বেশি খাই রজগুণী হব, আর সত্যগুণ সম্পন্ন খাবার যদি বেশি খাই সত্যগুণী হব। তাহলে সত্যগুণী ভগবানকে ভজনা করতে গেলে আমাকে অবশ্যই সত্যগুণের আহার করতেই হবে, নয়তো ভগবানের কথা তো মিথ্যা হয়ে যায়, তাই না? তাহলে আহার শুদ্ধ, সত্য শুদ্ধি। এর দেহ যদি শুদ্ধ না হয় তাহলে আপনার কথা, আপনার দেওয়া যে জিনিসগুলো, আপনি যা কিছু সংগ্রহ করছেন, আহরণ করছেন, সবই তো কলুষিত। তা কলুষিত জিনিস আপনি ভগবানকে দেবেন কি করে, অর্পণ করবেন কি করে? তাহলে ভগবানকে যদি আপনি সত্যিই ভালোবেসে থাকেন, ভগবান যদি আপনার সত্যি প্রিয় হন, প্রিয় মানে প্রিয়রও প্রিয় তিনি, তাই যদি হন, তাহলে সেই প্রিয়কে যখন আপনি কিছু প্রদান করবেন, তাহলে সেটা নিশ্চয়ই সুন্দর হওয়া চাই, পবিত্র হওয়া চাই, তার উপযোগী হওয়া চাই। তা আপনি যদি সত্যগুণে গুণান্বিত না হন, সেই পবিত্রতা বা সেই উপযোগী পরিবেশ আপনি কি তৈরি করতে পারবেন? আমাদের প্রত্যেকের অন্তরে শ্রী ভগবান বিরাজ করেন। কেন? আমাদের শ্রীমান মহাপ্রভু বলেছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রত্যেক জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ আছেনই। তাহলে আমাদের মধ্যে তো আছেন তিনি, অথচ দেখুন তিনি আমাদের কত প্রিয়, আমরা জানি না তাকে, বুঝি না তাকে, অথচ তিনি আমাদেরকে ছেড়ে যানও না, আমাদেরকে ধরেই আছেন। এই ধরে থাকাটা যে তার পক্ষে কত কষ্টকর। যেমন ধরুন একটা বিষয় বলি, এই আমি যে পরিবেশে থাকি তার চারপাশে
পচা মাছের গন্ধ, পচা ডিমের গন্ধ, আরও পচা মাংসের গন্ধ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। সেখানে থাকাটা আমার পক্ষে সত্যি অস্বাস্থ্যকর এবং থাকাটা দুঃসাধ্যও বটে। ঠিক সেই রকম ভগবান যে পরিবেশে থাকেন সেই পরিবেশটা যদি ওরকম অস্বাস্থ্যকর হয় না, সেখানে থাকাটা তার পক্ষে কত কষ্টকর হয়। আমার পক্ষে যদি কষ্টকর হয়, তার পক্ষেও তো কষ্টকর। তা আমরা যে খাদ্য খাবার খাই না, ধরুন আমি মাংস খেলাম, আমি বারণ করছি না আপনারা মাংস খাবেন না, আমি বলছি সেটা তো আপনাদের ব্যাপার। ধরুন আমি মাংস খেলাম, এবার মাংসটা যখন আমার পাকস্থলিতে গেল, সেখানে গিয়ে কি হয় না, সেটা পচে। পাকস্থলীতে গিয়ে সেই মাংসটা পচে। আমরা যা কিছু খাই সেগুলো সেখানে পচন ক্রিয়া হয়। পচন ক্রিয়ার পরে তার থেকে শোষিত হয়, আমাদের শরীরের পক্ষে যেগুলো প্রয়োজন সেগুলো শোষিত হয়, আর বাকিগুলো সব প্রস্রাব বা মলরূপে বাইরে বেরিয়ে যায়। তো ওই যে আমার ভিতরে যখন মাংসটা পচছে বা ডিমটা পচছে বা মাছটা পচছে বা অন্যান্য যে সমস্ত জিনিসগুলো পচছে, আমার মধ্যে তো তিনি আছেন। তো প্রত্যেক শাস্ত্রই বলেছে জীবের মধ্যে পরমাত্মার অধিষ্ঠান। তাহলে সেই ভগবান যদি আমার মধ্যে যদি থেকে থাকেন, তাহলে ওই রকম পরিবেশে তার কাছে থাকাটা, মানে তার আমার এই পরিবেশে থাকাটা কত কষ্টকর একবার ভাবুন তো। অথচ আমি হতভাগা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওইভাবেই ওই জিনিস গলাধকরণ করছি আর তাকে ওইভাবে কষ্ট দিচ্ছি। অথচ তিনি আমার এত প্রিয়, আমাকে এতই ভালোবাসেন, এত কষ্ট সহ্য করেও তিনি আমাকে ছেড়ে যান না। তাহলে প্রিয় কে বলেন তো? তিনি না থাকেন না, তাহলে আমিও থাকি না, আমার অস্তিত্বও থাকে না। আমরা যারা ভগবানকে মানি না, আসলে আমরা নিজেকেও মানি না। আমরা যারা ভগবানকে অস্বীকার করি, আমরা নিজেকেও অস্বীকার করি। কারণ তার অস্তিত্বে আমার অস্তিত্ব। তাকে অস্বীকার করা মানে আমার নিজেকেই অস্বীকার করা। তাহলে আমরা যখন ভজন সাধন করব, আমি কি রকম ভজন সাধন করছি, কেমন পরিবেশে থাকার চেষ্টা করছি, কাকে ভজনা করছি, সেটা জেনে সেইভাবে ভজনা করা আমার উচিত। এবং আমরা বলেছি যে ডাক্তারি করতে গেলে ডাক্তারি শাস্ত্র পড়ে একজন অভিজ্ঞ ডাক্তারের অধীনে থাকতে হয়। ঠিক তেমনি আমাদেরকে ধর্মীয় জগতে থাকতে গেলে, ধর্মীয় জ্ঞান অর্জন করতে গেলে, ভাগবতী জ্ঞান অর্জন করতে গেলে ওই রকম ভালো ভাগবতী জ্ঞান সম্পন্ন কোনো একজন অভিজ্ঞ ব্যক্তির কাছে আমাকে এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে এবং তার যে নির্দেশিকাগুলো সেগুলো আমাকে মেনে চলতে হবে। তিনি হবেন আমার শ্রীগুরু। তাকে আমি গুরুরূপেই বরণ করব, আচার্য রূপেই বরণ করব। কারণ তার কথা মতো যদি আমি না চলি, তাহলে আমার প্রতিপদেই বিপদ, প্রতিপদেই বিপদ। তাহলে আমাদের মানব জীবনের, আমরা তো এই মানব দেহ লাভ করেছি না, মানব তনু, এই নরতনুটা না ভজনের মূল, ভগবানকে ভজনা করার একেবারে উপযুক্ত সামগ্রী বা উপকরণ। এত সুন্দর উপকরণ আর হয় না। তাই এই এত সুন্দর মানব দেহ পেয়ে, সুন্দর বলছি কেন, দেখুন আমি একটা সুন্দর মন পেয়েছি। এই রকম মনন করার ক্ষমতা অন্য জীবের নেই। আপনি ভালো করে চিন্তা করে দেখুন, জগৎ জীবের দিকে তাকিয়ে দেখুন, সুন্দর একটা হৃদয় পেয়েছে, একটা বুক ভরা ভালোবাসা পেয়েছে, ভগবানকে সেবা পরিচর্যা করার মতো
10 ইন্দ্রিয় পেয়েছি। ভগবান তো আমার কোনো অভাব রাখেননি। এই জীবনে যা যা চাইছি এর আগে 80 লক্ষ জনম ধরে সবই পেয়েছি। কুকুর, বিড়াল, গরু, ছাগল, গাছপালা, যা কিছু প্রতি জন্মে বাবা মা পেয়েছি, সন্তানাদি পেয়েছি, ঘর সংসারও ছিল, পুত্রকন্যাও পেয়েছি এবং আনন্দময় পরিবেশও পেয়েছি। উত্তরোত্তর আস্তে 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 80 লক্ষ জনম পাড়ি দেওয়ার পরে এই 80 লক্ষ জনম ধরে কিন্তু আমি এই জীবনে যা চাইছি এই সবই কিন্তু ভোগ করেছি। এই 80 লক্ষ জন্মের পরে আমার এই মানব জন্মটা বলতে কোন মানব জন্ম? 80 লক্ষের পরে আমরা তো 84 লক্ষের কথা জানি। 4 লক্ষ ধরে মানুষ, বানর, হনুমান, ওরাংওটাং, শিম্পাঞ্জি, বন মানুষ এর মধ্যে ঘোরাঘুরি করে 4 লক্ষ বার। তার ভিতরে মানুষ হচ্ছে শেষ ধাপে। তাহলে মানুষের যে বৃত্তিটা, হৃদয় বৃত্তি বা মননের যে বৃত্তিটা, ভালোবাসার যে বৃত্তিটা, এটা নিশ্চয়ই অন্যান্য প্রাণীর থেকে একটু উৎকৃষ্ট হবেই। তাই আমাদের শাস্ত্রকারেরা বলেছে, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। সত্যিই তো এই মানব জীবনটা পরম দুর্লভ জীবন। এত সুন্দর জীবন পেয়ে, এত সুন্দর ভগবানকে সেবা করার উপকরণ পেয়ে যদি আমরা ভগবানকে না বুঝলাম তাহলে সত্যি সত্যি আমরা আত্মঘাতী। ভাগবত শাস্ত্র বলেছেন আমরা আত্মঘাতী। আমরা নিজেরাই নিজেদের আত্মাকে হনন করেছি, আত্মাকে কলুষিত করেছি। তাই এই মানব জীবনটা আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশে, পারিবারিক পরিবেশে আমরা আগের জীবনে যা যা চেয়েছি, চাই না সেগুলো, অসুবিধা নেই কিছু। কিন্তু এইটা তো আমরা করতে পারি যে আমরা যা কিছু পেয়েছি সব তো তার দান, তাই না? যে ধরুন এই আমি একটা ঘর পেয়েছি, থাকার মতন একটা সুন্দর একটা ঘর পেয়েছি। এই ঘরের যা কিছু উপকরণ এ কি আমার তৈরি? এ তো প্রকৃতিরই দেওয়া দান, ভগবানেরই দান। আবার আমি নিজে আমার এই পরিবারে থাকার জন্য আশেপাশে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, গাছপালা, পশু পাখি, আমার বাঁচতে গেলে এদের সকলের সাহায্যের প্রয়োজন। তাই এরা সকলেই আমার পাশে আছে, আমার সঙ্গেই আছে। তাই এইগুলো কে তৈরি করেছে? আমি তৈরি করেছি না তো, এও তো সব ভগবানেরই দান। তারপরে ধরুন বাঁচার জন্য আমাদের প্রাথমিক যে উপকরণগুলো, মাটি, জল, আলো, বাতাস, আকাশ, এগুলো মানুষ তৈরি করেছে। কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার বা কোনো উকিল বা কোনো বিজ্ঞানী বানিয়েছে কি? বানায়নি তো। এ তো ভগবানই তৈরি করে পাঠিয়ে দিয়েছেন আমার উপযোগী করে। তাহলে আমার ভিতরে আমি যা কিছু দেখছি, ধরুন আমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর সবকটাই তো তার দান। আমার মনটা তার দান, আমার হৃদয়টা তার দান, আমার আত্মাটা তার দান, এই পাঞ্চভৌতিক দেহ এ তো তারেরই দান। তাহলে সবই যখন তার, আমার কি? তাহলে তার দেওয়া জিনিস তাকে দেওয়াটা কি খুব অপরাধের? আমরা যদি একটু ভাবনা চিন্তা করি যে ফলমূলগুলো যেগুলো তিনি আমাদেরকে দিয়েছেন, হ্যাঁ আমাদেরকে খাওয়ার জন্য দিয়েছেন, কিন্তু যার দেওয়ার জিনিস তাকে দিয়ে খেলে কৃতজ্ঞতা জানানো হয় নাকি? হয়তো। তাহলে আমি যা কিছু পাই সেটাকে যদি আমি তাকে দিয়ে যদি খাই বা দিয়ে যদি পাই, প্রসাদী করে যদি পাই, সেই জিনিসই তো পাচ্ছি। আমি যেটা খাচ্ছি ভগবানকে না দিয়ে খাচ্ছি,
কিন্তু ভগবানকে তুলসীপত্র দিয়ে নিবেদন করে যখন পাচ্ছি তখন সেটা ভগবানের অধরামৃত হলো, প্রসাদী হলো। ভগবানকে দিয়ে খেলে তো আর চুরি করা হয় না, নয়তো তো চুরি করা হয়। তার দেওয়ার জিনিস তাকে না দিয়ে খেলে চুরি করাই হবে। তাহলে চুরির অপরাধে আমাকে অপরাধী হতে হয়। তাহলে আমরা যদি একটুখানি ভালো করে যদি আমরা যদি দেখি, একটু যদি আমরা যদি অন্তরের গভীরে ঢুকে যদি মনের গভীরে ঢুকে আমরা যদি একটু মনন করি, তাহলে আমরা দেখব যে আমাদের যা কিছু সব তার, সবটাই তার। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। আমাকে যেমন বাজান আমি তেমনি বাজি। আমার নিজে বাজার কোনো ক্ষমতাই নেই, কোনো রকম ক্ষমতা নেই। তা আমি যে যাই হই, আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, উকিল হই, ব্যারিস্টার হই, বিজ্ঞানী হই, যাই হই, তিনিই আমাকে আমার ভিতরে থেকে করিয়েছেন, তাই আমি হয়েছি। আমার নিজের চেষ্টাই হয়নি। আমরা ভুল করে বলি আমি নিজে হয়েছি। আমরা নিজে কিছু হতে পারি না, সম্ভব নয় সেটা। তাই যখন সবই যখন তার, তাহলে তিনি আমাদের এত প্রিয়, আমাদের ভালোবেসে আমাদের চারপাশে আমাদের এত জিনিস দিয়ে ভরিয়ে দিয়েছেন, এত ভালোবাসা দিয়েছেন। এখন কত ভালোবাসা চারিদিকে আমার জন্য তিনি তৈরি করে রেখেছেন। মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, বন্ধু বান্ধব, পারিপার্শ্বিক পরিবেশ, সকলের ভালোবাসা আমার চাই। তিনিই তো আমাকে এত রূপে আমাকে ভালোবেসে চলেছেন। আমি তাকে ভালোবাসি, ভালোবাসি কি? আমরা বলি আমরা ভগবানকে ভালোবাসি না গো, আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। তিনিই আমাদেরকে ভালোবাসেন। আমরা চেষ্টা করি ভালোবাসার, কিন্তু পারি না। কেন না পারি না? কেন? আমরা তাকে চাই না। সত্যি সত্যি আমরা ভগবানকে চাই না। আমরা আমাদের পারিপার্শ্বিক পরিবেশে মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, পুত্র, পরিজন, এদেরকেই আমরা চাই। টাকা পয়সা, ধন দৌলত এগুলো চাই, মান, যশ, প্রতিষ্ঠা এগুলো চাই। এগুলো আমাদের চাওয়ার মধ্যে। শুধু ভগবানকে আমরা চাই না। তো আপনি যদি আমরা যা কিছু চাই, এই চাওয়ার থেকে ঊর্ধ্বে উঠে আপনি যদি ভগবানকে পেতে চান আপন করে, যদি জানেন যে আমার চাওয়ার বলতে একটাই বস্তু আছে পৃথিবীতে, যে আমাকে সব থেকে বেশি ভালোবাসে এবং আমাকে একটা মুহূর্তের জন্য ছেড়ে যায় না, তিনি আমার সে প্রিয়, তিনি আমার সে দ্বৈত, সে ভগবান। তাহলে তাকে কি আমার ভালোবাসা উচিত না? উচিত তো। একটু চিন্তা করলেই তো আমরা এটা বুঝতে পারি খুব ভালো করে যে সত্যিই তো যিনি আমাকে এত রূপে এতভাবে আমাকে ভালোবেসে চলেছেন, তাকে তো আমার কিছু দেওয়া উচিত। আমি সারা জীবন শুধু তার কাছ থেকে চেয়েই গেলাম, মানে শুধু এই জীবন না, আরও জীবন ধরে চেয়েছি শুধু তুমি আমাকে ভালো রাখো, আমার পরিবারকে ভালো রাখো, আমার ছেলে মেয়েকে ভালো রাখো, এর মান দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও প্রভু, আমার টাকা দাও, অর্থ দাও, রোগ সারাও, আমার মেয়ের ভালো বিয়ে হোক, আমার ছেলের ভালো বিদ্যা হোক, মানে জ্ঞান হোক, ভালো চাকরি হোক, সব শুধু চেয়েই গেছি। কিন্তু একটু অন্তর দিয়ে অন্তরের গভীরে ঢুকে কোনোদিন দেখেছি কি যে তার কি আমার কাছে কিছু চাওয়ার আছে? আমরা তো অনন্ত জীবন ধরে শুধু তার কাছে চেয়েই গেলাম। আচ্ছা, তার কি আমার কাছে কিছু চাওয়ার আছে? আমাকে যখন তিনি এই পৃথিবীতে এত সুন্দর করে বানিয়ে এইভাবে পাঠিয়ে দিয়েছেন, নিশ্চয়ই আমার কাছে তার কিছু চাওয়ার আছে। আছে, অবশ্যই আছে। তিনি যে কি চান সেটা আমরা কোনোদিন তলিয়ে দেখি না, একদিনও ভাবি না। আমরা প্রতিদিন না ক্লান্ত হয়ে রাত্রিবেলা ঘুমাই, তারপরে ভোরবেলা আমরা যখন ঘুম থেকে উঠি আমরা দরজা খুলে না বাইরের জগতের দিকে তাকাই, বাইরের জগতে আসি।
প্রতিদিন আমরা তাই করি, কিন্তু একদিনের জন্য, এটা তো বাইরের দরজা, আমার অন্তরের দরজা, মনের দরজা তথা হৃদয়ের দরজাটা খুলে আমি একদিনও কি দেখেছি যিনি আমার হৃদয় রাজ্যে অধিষ্ঠান করে বসে আছেন তিনি আমার কাছে কি চান, কি তার প্রয়োজন, কি চান তিনি আমার কাছে? আমরা ভগবানকে অনেক কিছু দেই, মিষ্টি দেই, ফল দেই, অন্ন দেই, অনেক কিছু দেই, কিন্তু এই দেওয়াটাই কি সব? তিনি কি শুধু এইগুলোই চান? না, তিনি যেটা চান সেটা হলো অকৃত্রিম ভালোবাসা, একেবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা, যে ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই, কোনো স্বার্থ নেই, শুধু ভালোবাসার জন্য ভালোবাসা। এই ভালোবাসাটুকু পাওয়ার জন্যই ভগবান, জানেন, তিনি পরম কাঙাল ভগবান। তিনি ভক্তের কাছে প্রেমের ভিখারি। কোনো ভক্তের হৃদয় মাঝে যদি সামান্যতম শুদ্ধ ভালোবাসা যদি থাকে না, সামান্যতম, সেই ভালোবাসার জন্য না তিনি তার দুয়ারের কাছে এসে ওত পেতে দাঁড়িয়ে থাকেন। তিনি যা কিছু দেন সেটাকে নেওয়ার জন্য। ভালোবাসা ভগবানকেও গোলক থেকে টানিয়ে আমার হৃদয় দুয়ারে নিয়ে আসে। ভগবান একমাত্র ভালোবাসার কাছেই বন্দী, অন্য কোনো কিছুর কাছে বন্দী না। আমি মিষ্টি দিলাম কি মিঠাই দিলাম কি ভালো ভালো জিনিস দিলাম, ওটা কোনো বিষয় নয়। ভগবান এগুলো চানও নি। গীতাতে ভগবান বলেছেন, অর্জুনকে বলেছেন, অর্জুন আমাকে পাওয়ার উপায় কি জানো? শ্লোকটা বললেন এই রকম, পত্রং পুষ্পং ফলং ত্বম ইয়ো মে ভক্ত প্রযচ্ছতি তদহম ভক্ত ফরিতমস্মামি প্রযতাত্মন। বলছি, যত্নপূর্বক ভালোবেসে যদি কোনো ভক্ত বা যদি কোনো সেবক আমাকে একটা তুলসী পাতা দেয়, সেটা আমি সাদরে গ্রহণ করি। যদি আমাকে এক গ্লাস জল দেয়, তাও আমি গ্রহণ করি। যদি আমাকে কেউ মূল দেয়, শাকালু হোক রাঙালু হোক বা এই জাতীয় মূল জাতীয় জিনিস, সেটাও আমি গ্রহণ করি। আর যদি কেউ যদি আমাকে ফল দেয়, তা সেটা শশা হোক পেয়ারা হোক যাই হোক, ভালো বলে তা বলেনি, ফল যে কোনো ফল যেটা তার কাছে লভ্য, যেটা তিনি পছন্দ করেন, সেই জাতীয় একটা ফল, শশা দিলেও হবে, কিন্তু সেই শশাটা দেওয়ার মধ্যে আপনার যেন প্রযত্নটা যেন খুব থাকে, ভালোবাসাটা যেন খুব থাকে। আমরা তো বিদুরের কথা শুনেছি, বিদুরের স্ত্রী, তিনি ঘরের মধ্যে অধিষ্ঠান করিয়াছেন। ভগবান কৃষ্ণচন্দ্র তার দাদা বলরামের সঙ্গে হস্তিনাপুরে আসবেন। বিদুরের স্ত্রী বিদুর ওনারা সংবাদ পেয়েছেন। তা বিদুর পত্নী তিনি ঘরের মধ্যে অধিষ্ঠান করে আছেন। তো ভগবান এসেছেন, তা আসলে তখন তিনি ভাবছেন, বলরাম দাওজিকে বললেন, দাদা তুমি এখানে যা কিছু আয়োজন হয়েছে এটা তুমি গ্রহণ করো, তুমি এখানে সেবা পাবে, আমি এখানে পাবো না, আমি একটু বিদুর কাকার ঘরে যাচ্ছি। তা দুর্যোধন বলে, তুমি পাবে না? তো বলছেন, না আমি পাবো না, কারণ ভগবান অহংকারী কোনো খাবার বা তাকে দেওয়া জিনিস তিনি খান না। দুর্যোধন তো সোনার থালায় রূপোর থালায় সোনার গ্লাসে সোনার বাটিতে রূপোর বাটিতে রূপোর গ্লাসে সব আয়োজন করেছে। ভালো ভালো রাজার ছেলে তো, সব ভালো ভালো বিশাল বিশাল আয়োজন।
যা কিছু আয়োজন করেছি তার ভিতরে শুধু অহংকার। আমি ভালো থালায় দিয়েছি, ভালো গ্লাসে দিয়েছি, ভালো বাটিতে দিয়েছি, ভালো জিনিস দিয়েছি, উত্তম উত্তম জিনিস, এরকম কেউ দেয় না। ভগবান অন্তর্যামী তো, তিনি সকলের মনের খবর জানেন, সকলের ইচ্ছার কথাও জানেন। ওইদিকে বিদুরের পত্নী, তিনি ওই ঘরে বসে একান্ত মনে তিনি ভগবানকে ডাকছেন, তার প্রিয়কে ডাকছেন, প্রভু তুমি যখন হস্তিনাপুরেই এলে, তুমি একবার আমার গৃহে তোমার পদধূলি দেবে না? আমার তো রাজপুরীতে যাওয়ার অধিকার নেই, তুমি একটিবার এসো না। চোখের জলে বুক ভাসিয়ে তিনি অন্তর্লোকে ভগবানকে আহ্বান করছেন। তার ডাক, শুদ্ধ ভক্তের ডাক ভগবান উপেক্ষা করতে পারেন না। ঘরে তেমন কিছু ছিল না, কলা বাঁকা ছিল। তাই বিদুরজি এসে বলছেন, হ্যাঁ গো, কে এসেছে দেখো। বাইরে বেরিয়ে দেখেন কৃষ্ণচন্দ্র, তিনি দিশেহারা হয়ে গেছেন, কি করবেন। ঘরের মধ্যে গেলেন, আরও কিছু ছিল সেটা আমি বলছি না, সংক্ষেপে বলছি। ঘরের মধ্যে গেলেন, গিয়ে ওই পাকা কলা ছড়াটা হাতে করে নিয়ে এসেছেন। নিয়ে এসে বসতে দিলেন কৃষ্ণচন্দ্রকে। প্রভু তুমি এখানে বসো, খুব যত্ন করে বসতে দিয়েছেন। বিদুরজিও পাশে আছেন। তা আমরা তো সেই ভগবানকে তো সেই তুলসী পাতা দিয়ে মন্ত্র বলে নিবেদন করি, দরজা বন্ধ করি, তারপরে সে ভগবানকে খাওয়ায়। উনি তা করেননি, উনি সরাসরি এসে ওই শেষ করে দিচ্ছে, এটা দিয়ে শেষ করছে। এটা দিয়ে তিনি তখন করলেন কি, ওই রম্ভাটা নিয়ে এসছেন হাতে করে, পাকা কলা নিয়ে এসে ওই কলাটা খোসা ছাড়িয়ে ওই কলাটাকে একপাশে রেখে দিচ্ছেন, আর খোসাটা ভগবানের মুখে পুরে দিচ্ছেন। বলছেন, প্রভু এটা পাও, এটা পাও। ভগবান নির্বিবাদে, কোনো প্রতিবাদ না করে, কোনো কথা না বলে ওই কলার খোসাটাই খাচ্ছে। এখন একটা, দুটো, তিনটে দেওয়ার পরে তখন বিদুরজি বলছেন, তুমি করছো কি? তখন কৃষ্ণচন্দ্র বিদুরজিকে একটু হাত বাড়িয়ে বললেন, থামো। কিন্তু যখন বলেছেন করছো কি, তখন ওনার হুঁশ হয়েছে। তাই তো আমি তাহলে কিছু একটা অসম্ভব কিছু একটা করে ফেলছি। তাকিয়ে দেখছেন, তাই তো। কীর্তনিয়াদের বলা হচ্ছে আপনারা মঞ্চের কাছে চলে আসুন। কীর্তনিয়া যারা এসেছেন তাদেরকে বলা হচ্ছে আপনারা মঞ্চের কাছে চলে আসুন। কলাগুলো রেখে দিলাম, আর খোসাটা ভগবানের মুখে পুরে দিলাম, আর আমার প্রিয় সেইটাই নির্বিবাদে হাসি মুখে খেয়ে নিলেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে, জানো বিদুর, আজকে আমি যে কলার খোসাটা খেলাম, এই কলার খোসার সঙ্গে যে ভালোবাসাটা পেলাম, যে প্রযত্নটা পেলাম, এরম প্রযত্ন আমি সবসময় পাই না। তাই বলছেন, ওই যে বলেছি, পত্রং পুষ্পং ফলং তুয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি তদহম ভক্ত উপরিজামি অস্মামি প্রযতাত্মন উপরিতম অস্মামি প্রযতাত্মন। প্রযত্নপূর্বক ভালোবেসে কেউ যদি ভগবানকে কিছু দেয়, ভগবান অবশ্য সেটা গ্রহণ করেন। তো ঐতিহাসিক সত্য তো, এই তো আজ থেকে 547 বছর আগে নদিয়াতে তো আমাদের গৌরসুন্দরের অবতরণ হয়েছিল। তিনি তো এসেছিলেন, আবির্ভূত হয়েছিলেন, সর্ব অবতারের অবতারী তিনিও তো আচরণ করে দেখিয়েছেন ভগবানকে কেমন করে পাওয়া যায়। তাহলে আমরা নববিধা ভক্তির এই যে শ্রবণ, এই যে ভাগবতী কথা, এই কথাটা যদি আমরা খুব মনোনিবেশ সহকারে শুনি, সাধুসঙ্গে যদি যাই, প্রতিদিন যদি অল্প অল্প করেও সাধুসঙ্গ করি, তাহলেও আমাদের মনের ময়লা সরে যাবেই। এবং শ্রী ভগবানের প্রতি
আমাদের ভালোবাসা জন্মাবেই। যদি বলেন কেমন, সেটা আমি প্রায়শই এই উদাহরণটা দেই। ওই আমরা যে বাসে করে এখানে ওখানে যাই না, গেটের মুখে দেখবেন একটা লোহার রড মাঝখানে দেওয়া থাকে, বা পাশে একটা লোহার আংটা মতন দেওয়া থাকে, সেটা ধরে সবাই ওঠে। তো ওটা তো লোহার, ওই প্রতিদিন সবারই ওই অল্প অল্প হাত পড়ে, হাত ঘষা লাগে, ওই হাতে ছোঁয়ায় ছোঁয়ায় না ওই লোহার রডটা রূপোর মতন হয়ে যায়। জং তো থাকেই না, একদম চকচক করে রূপোর মতো। কেন না, প্রতিদিন সে মানুষের হাতের সংস্পর্শ পায়, তাই। ঠিক তেমনি আপনি যদি প্রতিদিন সাধুসঙ্গ করেন না, ওই প্রতিদিন অল্প অল্প করে সাধুসঙ্গ করতে করতে আপনার ভিতরের যে রাস্টগুলো, জংগুলো বা ময়লাগুলো বা অজ্ঞানতা, এটা ধীরে ধীরে অপসারণ হয়ে যাবে, এবং এটা সে ঠিক লোহার রডের মতো, বাসের লোহার রডের মতন ওই রকম চকচক করবে, মানে একদিন সুন্দর হয়ে যাবে। অর্থাৎ ভগবানকে ভজনা করার মতন ওই রকম সুন্দর একটা পরিবেশ আপনার ভিতরে তৈরি হয়ে যাবে। যখন তৈরি হবে না, তখন দেখবেন আমরা তো ভগবানকে প্রিয় বলে জানি, তিনি যে কত প্রিয় সেই দিনই আপনি তার প্রমাণ পাবেন। তা শ্রীমদ্ মহাপ্রভু নববিধা ভক্তির মধ্যে কলির জীব তো আমরা কলির জীব তো আমরা 9টা আমরা করতে পারবো না, তাই মহাপ্রভু 5টা অঙ্গের কথা বললেন। 5টা অঙ্গ কী কী? নাম সংকীর্তন, সাধুসঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তির শ্রবণ। তো এই মানে যতগুলো সাধনাঙ্গ আছে, এই সাধনাঙ্গের মধ্যে এই 5টা হচ্ছে সর্বোত্তম। এই 5টার যদি সঙ্গ করা যায়, তাহলে এর অল্প সঙ্গও আমাদের কৃষ্ণ প্রেম প্রাপ্তির পথে সহায়ক হয়। অর্থাৎ আমরা যদি প্রতিদিন যদি সাধুসঙ্গ করি, সাধুসঙ্গ করতে করতে সত্যি সত্যি আপনি যদি সেই মন নিয়ে যদি আপনি সাধুসঙ্গ করেন যে কৃষ্ণ আমার প্রিয়, কৃষ্ণকে আমার পেতেই হবে, তিনি আমার দ্বৈত, আমার জীবনের পরম বন্ধু, অনন্ত জীবনের বন্ধু তিনি, অনন্ত জীবনের সাথী তিনি, তাকে আমার লাভ করতেই হবে। এই ভেবে আপনি যদি সাধুসঙ্গ করেন, অবশ্যই আপনি শ্রীকৃষ্ণকে পাবেনই পাবেন। আরেকটা কি? নাম সংকীর্তন। যদি ভালোবেসে নাম সংকীর্তন করেন, ভালোবেসে নাম সংকীর্তন মানে মাধব অধিকারী, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন। আপনি যদি মনে করেন যে আমি নাম সংকীর্তন করছি আমার ভালো লাগার কারণে বা ভক্তবৃন্দকে ভালো লাগানোর কারণে, তাহলে ভুল হয়ে যাবে। আসলে আমরা নাম করি কিন্তু আমাদের আনন্দের জন্য নয়। আমরা নাম করি, যাই কিছু করি, আমরা ভগবানের গুণকীর্তন করি, যাই করি, ভগবানকে আনন্দ বিধানের জন্যই আমরা করি এটা। তা তার যদি আনন্দ হয়, তাহলে তারই আনন্দে আমাদেরও আনন্দ। আর মথুরাবাস, ভাগবত শ্রবণ, মানে আপনি যদি কোনো নবদ্বীপে হোক, বৃন্দাবনে হোক, শ্রীক্ষেত্রে হোক, কোথাও যদি বাস করেন, তাহলেও আপনি ওই ধামের একটা মাহাত্ম্য আছে, ওই ধাম মাহাত্ম্যের ফলে আপনি অবশ্যই ভগবানের চরণ লাভ করবেন। তো এই 5টা অঙ্গ কি কি বলেছি না? সাধুসঙ্গ, হরিনাম, ভাগবত শ্রবণ, মথুরাবাস আর শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। আপনি যদি কোনো বিগ্রহকে যদি অধিকারী, আপনি তাড়াতাড়ি চলে আসুন, আমাদের কীর্তন গান শুরু হবে, আপনাকে দরকার। হরে হরে প্রভু কহিলাম এ মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলাইতে বিধি নাই আর, খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। তাই আসুন, আমরা সবাই এ দুর্লভ মানব জন্ম পেয়েছি ভগবানকে সাধনা করার জন্য। আসুন আমরা সবাই সদ্গুরুর আশ্রয়ে গিয়ে, আমরা শ্রীনামের শরণাগতি নিয়ে আমরা আমাদের এই মানব জীবনকে সফল করি, এবং ভগবানের যে সেবা পরিচর্যা, এটা পাওয়ার জন্য আমরা নিজেদেরকে উপযুক্ত করে তৈরি করি। এই কথাটুকু বলে আমি আমার ভাগবতী কথার এখানেই বিশ্রাম দিলাম। জয় নিতাই। এর পরবর্তী পর্যায়ে
শ্রীপাদরা এসে গেছেন। ওনারা আপনাদের সামনে ভগবানের